আমরা সবাই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ি। কিন্তু আপনি জানেন কি, শ্রীকৃষ্ণ আমাদের হাজার বছর আগে এইসব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। আজ আমরা গীতায় এমন কিছু শ্লোক পড়ব যা শুধু অর্জুনের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক মহামূল্য শিক্ষা। তাই এক সেকেন্ডও মিস করবে না। আজ আমরা গীতায় প্রথম অধ্যায়ে 11 থেকে 20 নম্বর শ্লোক পাঠ করব। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্তে উত্তেজনাপূর্ণ দৃশ্য ফুটে উঠেছে। ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি জিজ্ঞাসা করেন, তখন সঞ্জয় বর্ণনা করেন কিভাবে উভয় পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। বিশেষ করে দুর্যোধন নিজের সেনাপতি নির্দেশ দিচ্ছেন এবং যুদ্ধ জয়লাভের জন্য কৌশল নির্ধারণ করছেন। তিনি দৃষ্টিধারী দ্রোণাচার্যের প্রতি তার সেনাদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন, কারণ তিনি জানেন যে পাণ্ডবেরা অত্যন্ত শক্তিশালী। এরপর শঙ্খধ্বনি শুরু হয়, যা যুদ্ধের প্রতীক। কৌরবদের পক্ষে ভীম মহারাজ প্রথম শঙ্খ বাজান, যা যুদ্ধের সূচনার ইঙ্গিত দেন। কিন্তু পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ, অর্জুন সহ অন্যান্য মহাবীর একে একে তাদের শঙ্খ বাজিয়ে যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাস ও শক্তির প্রদর্শন করেন। এই শ্লোকগুলি শুধু যুদ্ধের দৃশ্য নয়, বরং এক গভীর তাৎপর্য বহন করে। এগুলো আমাদের শেখায় যে কোনো মহৎ কাজে নামার আগে আত্মবিশ্বাস এবং সঠিক কৌশল থাকা কতটা জরুরি। তাই আসুন এই উত্তেজনাপূর্ণ অংশটি শোনা যাক। ভীমের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলেন যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরতার সাহায্যে সেই পরিস্থিতি ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এইভাবে সে মনে করিয়ে দিলেন যে ভীমদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার সত্ত্বেও একজন বীর মানুষ। এইসব দিক থেকেই তাই সকলেরাই তার পক্ষের জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ না করে যান, যার ফলে প্রতিপক্ষ বিরহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতাই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীমদেবের উপর। সেই যুদ্ধ ভীমদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহপ্রণতার বর্জন করেছিল, এই যুদ্ধেও কি তারা তাই করবে? গুরু রাজবংশে পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্ছ্বাসে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশা তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করা ছিল তার কর্তব্য। এই ব্যাপারে তিনি কোনো রকমের অবহেলা করতে চাননি। তারপর শঙ্খ, ভেরী, পণ ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। ভীমদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তবস্তি শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খধ্বনি এই শঙ্খদেব প্রদান করলে যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপরপক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডব পুত্রদের মতন ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন, শ্রী ভাগ্যলক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ শ্রী ভাগ্যলক্ষ্মী সর্বদা তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে অর্জুনের সঙ্গে বিজয় ও সুভাগ্য প্রতীক্ষা করেছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন,
তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতে বহন করেছিলেন যে এই রথ ত্রিভুবনে সর্বদা বিজয় লাভের সমর্থ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পরবর্তী শ্লোকগুলি শ্রীকৃষ্ণ এমন কিছু মহা জ্ঞান দিতে চলেছেন যা আপনার জীবন ও চিন্তাধারা বদলে দিতে পারে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি কোনো শ্লোক মিস না করেন, কারণ ভগবত গীতায় প্রতিটি অধ্যায়, প্রতিটি শব্দ আমাদের জীবনের জন্য এক আশীর্বাদ। চলুন এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ শ্লোকের দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হর্ষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবদের ইন্দ্রিয়সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন ভগবান, তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবদের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে প্রচালন করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দিব্য ইন্দ্রিয়গুলি ভগবান সরাসরিভাবে প্রচালিত করছেন, তাই এখানে তাকে হর্ষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবান বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রগুলি আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেব পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দৈবকী সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দৈবকী নন্দন, বৃন্দাবনের যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুন রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথী। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের পরিচালিত করেছিলেন বলে তার নাম হর্ষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠানের করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৈকতর নামে বৈদিক, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তি যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এরকম কোনো লক্ষণ ছিল না ছিল সেখানকার পরম নিয়ন্তা ভগবান উপস্থিতি কিংবা সৌভাগ্য অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়েছিল এবং এই সমস্ত সংগঠনের মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। সঞ্জয় সুকৌশলী ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডব পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসানোর নির্বোধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র গুরু বংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীম থেকে শুরু করে অভিমন্যুর মতো পুত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানান দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলে বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয় উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। ভীমদেব ও দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবেদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি। এই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবেদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ের ভয়ের বিতর্ণ হয়। সেটি পাণ্ডবেদের নিজেদের কারণে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করে তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবচলিত থাকেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবেদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রীরা অত্যন্ত হতদম্য হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমানের চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত।
কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন রামচন্দ্র এবং যেখানে ভগবান শ্রী রামচন্দ্র থাকেন সেখানে তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবীও উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ের ভীত হওয়ার কারণই ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধের সমাধানের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি, সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করুন। আর নতুন শ্লোক বা ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।